আসসালামু আলাইকুম স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম। কথা বলবো বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে। আমি শুরুতেই বলতে চাই যে গত ম্যাচের যে কিছু ভুল ছিল বাংলাদেশ ওপেনিং জুটিতে এবং বোলিং এর যে একটা বিষয় ছিল সেখানেও ভুল ছিল। এই সবগুলো ভুল শুধরায় এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে নামতে হবে। কেন ভুলগুলো শুধরাইতে হবে? যদি পরবর্তী রাউন্ডে যেতে হয় তাহলে অবশ্যই ভুলগুলো শুধরানো খুবই জরুরি। এখানে নাম ভাঙিয়ে বোলিং পয়েন্টে অথচ হয়ে যাচ্ছে এই যে মুস্তাফিজুর রহমান আমাদের জন্য অনেক কিছু করেছে। সে ভবিষ্যতে কি করবে জানি না, কিন্তু অতীতে আমাদের জন্য অনেক কিছু করেছে। কিন্তু লাস্ট 3 বছর ধরে আপনি যদি তার পারফর্ম দেখেন, ডেট ওভার লাইনগুলোও দেখেন, যদি আবার পাওয়ার প্লেতেও যদি দেখেন, তাহলে আসলে তিনি খুব সুবিধাজনক বল করতে পারতেছেন না, সেটা ওয়ানডেতে হোক বা টি-20তেই হোক। তো এই যে অটো চয়েসের যে একটা বিষয় আছে, এই বিষয়টা আসলে বদলানো উচিত। আর অন্যদিকে যদি বলেন তাহলে অনেক ট্যালেন্টেড বলার আছে, তাদেরকে আসলে বাংলাদেশ এবার সুযোগ করে দেয়নি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার জন্য। হেলথের যদি বিষয় আপনারা খুঁজেন তাহলে দেখা যাবে যে তাওহিদ হৃদয়ের আপনি গত ম্যাচের যদি ইতিহাস দেখেন, জাকের আলীর সাথে যে একটা লম্বা ইনিংস তিনি খেলেছেন এবং ম্যাচকে একটা দারুণ স্কোর দাঁড় করিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি বারবার পড়ে যাচ্ছিলেন। এই বিষয়গুলো যদি আমি একটু কথা বলি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের প্লেয়ার ফিজিক্যালি আসলে সেরকম পারফেক্ট না। তারা তাদের যে গঠনমূলক যে ব্যায়াম বলেন, আপনি প্র্যাকটিস বলেন, প্র্যাকটিসে তারা অবশ্যই মনোযোগী অবশ্যই আছে, আপনাকে এটা মানতে হবে। কিন্তু আসলে শারীরিক যে ব্যায়াম এবং তাদের খাবারের মধ্যে যে একটি ভুল ত্রুটি থাকে সেটা আসলে তাকে পরিবর্তন করা দরকার। কেননা এই যে দেখেন যে বারবার পড়ে যাচ্ছিল, কেননা পরবর্তী ইনিংসে যখন ইন্ডিয়া খেলতেছিল, শুভমান গিল দেখছেন খুব নরমালি ভাবে ইজিলি ভাবে যে 100 করলো, তাকে দেখে বোঝা যাচ্ছিল না আসলে শুভমান গিল এত বড় একটা ইনিংস খেলেছে। আমরা দেখেছি যে শুভমান গিল নিজের ফিটনেস বিষয়ে খুব কেয়ারফুল। তো এরকম হওয়া উচিত বাংলাদেশ প্লেয়ারদেরকেও। আবার আগামী ম্যাচে তাহিদ হৃদয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পরে বলেছিলেন যে আমি যে কোনো মূল্যে আগামী ম্যাচেও 100 করতে চাই এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটাও নিতে চাই। আমি তাকে শুভকামনা জানাবো। বাংলাদেশ যতগুলো প্লেয়ার খেলবে, পরবর্তী স্কোয়াডে কাকে কাকে রাখবে, নাকি পুনরায় সেই আগের স্কোয়াডেই আবার ম্যাচে নামবে সেটা আমি জানি না, কিন্তু দল ঘোষণা আসলে পরিবর্তন এবার দরকার। এবার স্কোয়াড ঘোষণায় অবশ্যই পরিবর্তন দরকার। যদি স্কোয়াড ঘোষণায় পরিবর্তন না হয় তাহলে হয়তো খেলায়ও পরিবর্তন আসবে না। আপনি ওপেনিং জুটির যদি বিষয়টা দেখেন, মুশফিকুর রহিমের যে বিষয়টা যদি দেখেন, তাহলে আসলে একই ভুল বারবার তারা করতেছে। কোন শট আসলে বলের সাথে ব্যাটিং এর তারা এখন কোনো মেজরিটি আনতে পারতেছেন না। অন্যদিকে যদি আপনি নাজমুল হাসান শান্তর কথা বলেন, তিনি ওডিআই খুব ভালো খেলেন, যদিও টি-20তে তিনি একটু দুর্বল, যার কারণে তাকে সবাই ট্রোল করে। কিন্তু আসলে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন হিসেবে যাই বলেন না কেন, কিন্তু ওডিআইতে নাজমুল হাসান শান্ত খুবই একজন পারফেক্ট এবং নিখুঁত ব্যাটিং। তিনি ওডিআইতে খুবই ভালো খেলেন। খারাপ সময় যাচ্ছে তার, কিন্তু আসলে তিনি তুলনামূলকভাবে আসলে ওডিআইতে খুব ভালো ব্যাট করেন, এটা আপনাকে মানতে হবে। আপনি যদি তার ইতিহাস দেখেন তাহলে হয়তো জানতে পারবেন। তো বাংলাদেশকে শুভকামনা জানিয়ে আগামী ম্যাচে যেন ভালো কিছু স্কোর দাঁড় করাতে পারে এবং ভালো কিছু করে ম্যাচ জয় এনে দিতে পারে এবং দেশের জন্য খেলে, আমি এই শুভকামনা জানাবো। ধন্যবাদ।